প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে কমন সাজেশন। এটা সকল বোর্ডের জন্য তৈরি করা হয়েছে। এর আগের ভিডিওতে আমি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দিয়েছিলাম। তোমরা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সেই সাজেশনটা অবশ্যই দেখে নেবে। ইংলিশ সেকেন্ড পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন, তার মধ্যে প্রথমেই গ্রামারে 60 মার্কস। 1 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এখানে প্রিপোজিশনস, আর্টিকেলস এবং পার্টস অফ স্পিচ নিয়ে 10টি শূন্যস্থান থাকবে। 10টি শূন্যস্থানের নম্বর আছে 5। 2 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ। এখানে ক্লু দেওয়া থাকবে না, প্রিপোজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ দিয়ে এই অংশটাকে পূরণ করতে হবে। 3 নম্বরে সাবস্টিটিউশন টেবল। 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস। 5 নম্বরে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্সেস। এখানে ভয়েস, সেন্টেন্স এবং ডিগ্রি সংক্রান্ত সেন্টেন্স চেঞ্জ করতে বলা হবে। 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্সেস। এখানে কন্ডিশনালস, ইনফিনিটিভস, জিরান্টস এবং পার্টিসিপলস সংক্রান্ত কমপ্লিটিং সেন্টেন্স দেয়া থাকবে। 8 নম্বরে সাফিক্স, প্রিফিক্স। 9 নম্বরে ট্যাগ কোশ্চেন্স। 10 নম্বরে সেন্টেন্স কানেক্টরস এবং 11 নম্বরে পাংচুয়েশনস। এরপর কম্পোজিশন অংশে আছে 40 মার্কস। 10 নম্বরে আসবে রাইটিং সিভি উইথ কাভার লেটার। 11 নম্বরে ফর্মাল লেটার, যেটাকে আমরা ইমেল বলতে পারি। ইমেলের আবার অংশগুলো ভাগ করে দেওয়া আছে: কমপ্লেন্ট লেটার, নোটিশ, পারচেজ অর্ডার, রেসপন্সেস টু অ্যান অর্ডার অর রিকোয়েস্ট। 12 নম্বরে রাইটিং প্যারাগ্রাফ আবার ভাগ করে দেওয়া আছে: লিস্টিং, ন্যারেটিং, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট। এবং 13 নম্বরে রাইটিং কম্পোজিশন। এখানেও ভাগ করে দেওয়া আছে: অন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যামিলিয়ার টপিকস, রিসেন্ট ইভেন্টস অর ইনসিডেন্টস, ফিউচার প্ল্যান্স। এই অংশের নম্বর হচ্ছে 40। শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার অংশের কিন্তু সরাসরি সাজেশন দেওয়া সম্ভব নয়। তোমরা টেস্ট পেপার বারবার অনুশীলন করলেই গ্রামার অংশে ভালো করতে পারবে। তাছাড়া আমি প্রতিটি গ্রামার অংশের সমাধানের ভিডিও দিয়ে দিব, তোমাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। তাহলে এখন দেখে নাও রাইটিং পার্টের সাজেশন। 10 নম্বরে তোমাদের জন্য থাকবে রাইটিং সিভি উইথ কাভার লেটার। এখানে নম্বর আছে 8, যেগুলো সকল বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 নম্বরে পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অর লেকচারার ইন ইংলিশ। পোস্ট অফ অ্যান অফিসার, এটা এভাবে আসতে পারে: অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি, ক্যাশিয়ার অন আ ব্যাঙ্ক অথবা কোম্পানি। এই সবগুলো কিন্তু একটা ফর্মেটে লেখা যাবে। 3 নম্বরে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, আইটি অফিসার, কম্পিউটার এক্সপার্ট অর প্রোগ্রামার। 4 নম্বরে পোস্ট অফ এ সেলসম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার। 5 নম্বরে পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। 6 নম্বরে পোস্ট অফ এ নিউজ রিপোর্টার, নিউজকাস্টার, নিউজ প্রেজেন্টার অর জার্নালিস্ট। এখানে যে 6টা দিলাম এগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ হলেও এই 3টা তোমাদের পড়ে যাওয়া উচিত: পোস্ট অফ এ লাইব্রেরিয়ান, পোস্ট অফ আ পাবলিক রিলেশন অফিসার এবং পোস্ট অফ এ রিসেপশনিস্ট। কীভাবে সঠিক নিয়মে সিবি লিখতে হবে তা পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাছাড়া একটিমাত্র সিবি শিখে সব ধরনের সিবি কীভাবে লিখতে পারা যায় সেই ভিডিও থাকবে। এছাড়া আজকের সাজেশনের এই সিবিগুলোর উত্তরও দিয়ে দেওয়া হবে। 11 নম্বরে ফর্মাল লেটার অথবা ইমেল। এখানে ভাগ করে দেওয়া আছে কমপ্লেন লেটার, নোটিশ, পারচেজ অর্ডার, রেসপন্সেস টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট এটসেট্রা। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশে কিন্তু অ্যাপ্লিকেশন না আসার সম্ভাবনাই বেশি। যেগুলো আমরা স্কুলের যে অ্যাপ্লিকেশন লিখি হেডমাস্টার বরাবর, এই অ্যাপ্লিকেশন না আসার সম্ভাবনাই বেশি। তবুও কিছু অ্যাপ্লিকেশন তোমাদের পড়তে হবে। কমপ্লেন লেটার হিসেবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 1 নম্বরে আছে রাইট আ লেটার টু দ্য মেয়র কমপ্লেইনিং অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, আনহাইজেনিক কন্ডিশন, মসকুইটো মেইনেস, ইলেকট্রিসিটি প্রবলেম অফ ইউর লোকালিটি। 2 নম্বরে রাইট আ লেটার টু দ্য কোম্পানি কমপ্লেইনিং এগেনস্ট সাম ডেলিভার্ড আইটেমস, ড্যামেজড গুডস অর ডেলিভার্ড বুকস। এখানে যেগুলো আছে এগুলো সব কিন্তু একটা ফর্মেটেই বা একটা শিখলে সবগুলো দেওয়া যাবে। 3 নম্বরে রাইট আ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার কমপ্লেইনিং অ্যাবাউট মিসিং গুডস। 4 নম্বরে রাইট আ লেটার টু দ্য পুলিশ স্টেশন ফর টেকিং স্টেপস এগেনস্ট এক্সটর্শনিস্ট। 5 নম্বরে রাইট আ লেটার টু দ্য ওয়ার্ড কাউন্সিলর কমপ্লেইনিং এগেনস্ট অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস অফ সাম মিসক্রিয়েন্টস অর ড্রাগ এডিকশন। এবং 6 নম্বরে রাইট আ কমপ্লেন লেটার টু দ্য হেডমাস্টার ফর দ্য আনহেলদি ফুড। শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে সঠিক নিয়মে কমপ্লেন লেটার লিখতে হবে তারপরে ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাছাড়া একটিমাত্র কমপ্লেন লেটার শিখে কীভাবে সব ধরনের কমপ্লেন লেটার লিখতে পারা যায় সেই ভিডিও থাকবে। তাছাড়া আজকের সাজেশনে সবগুলো কমপ্লেন লেটারের উত্তরও দিয়ে দেওয়া হবে। নোটিশ, তোমাদের পরীক্ষার জন্য যে নোটিশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য, তার মধ্যে 1 নম্বরে রাইট আ নোটিশ অ্যাবাউট অবজার্ভিং 21শে ফেব্রুয়ারি অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 2 নম্বরে আ নোটিশ ফর ক্লোজিং স্কুল
ডিউ টু উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন আর টেস্ট এক্সাম। 3 নম্বরে আ নোটিশ ফর অবজার্ভিং ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, কালচারাল ফাংশন বা এই ধরনের যে অবজারভেশনগুলো আছে সে অবজার্ভিং করার জন্য এই নোটিশগুলো একই নিয়মে লেখা যাবে। 4 নম্বরে আ নোটিশ ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর। 5 নম্বরে আ নোটিশ ফর রামাদান ভ্যাকেশন। 6 নম্বরে আ নোটিশ ফর সেলিব্রেটিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ শেখ মুজিব। কীভাবে সঠিক নিয়মে নোটিশ লিখতে হবে তা আমি দিয়ে দেব। তাছাড়া একটিমাত্র নোটিশ শিখে কীভাবে সাবধানে নোটিশ লিখতে পারা যায় সে ভিডিও থাকবে। আর আজকের নোটিশগুলোর উত্তর তো অবশ্যই দিয়ে দেব। ফর্মাল লেটার, যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন বলে চিনি, এইগুলো তোমাদের পড়ে যাওয়া উচিত। যদিও এখন অ্যাপ্লিকেশন একেবারেই কম আসে, তবুও বাদ দেওয়া যাবে না, কারণ যে কোনো বোর্ডে চলে আসতে পারে। অ্যাপ্লিকেশন যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে স্টাডি ট্যুর অথবা পিকনিক অথবা এক্সকারশন একটা নিয়মে লেখা যাবে। কম্পিউটার ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, এই তিনটা একটা নিয়মে লেখা যাবে। কমন রুম ফ্যাসিলিটিস, ক্যান্টিন, লাইব্রেরি ফ্যাসিলিটিস, হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, দুইটা একইভাবে লেখা যায়। 2 ডেপুটি কমিশনার ফর রিলিফ অ্যান্ড মেডিকেল সাপ্লাইস ফর দ্য অ্যাফেক্টেড পিপল, টু দ্য চেয়ারম্যান ফর সিঙ্কিং আর্সেনিক ফ্রি টিউবওয়েলস, এবং 9 নম্বরে টু দ্য চেয়ারম্যান ফর রিপেয়ারিং দ্য ড্যামেজড রোড। এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, কারণ পরীক্ষায় প্যারাগ্রাফ কমন পড়লে পরীক্ষা সবসময় ভালো হয়, মনও ভালো থাকে। আর এই জন্য পরীক্ষায় প্যারাগ্রাফ অবশ্যই কমন পড়া দরকার। এখানে যে প্যারাগ্রাফগুলোর সাজেশন দেওয়া হলো এটার অনেকগুলো কিন্তু ফার্স্ট পেপারেও দেওয়া হয়েছে। তো ফার্স্ট পেপারের জন্য যদি 8টি প্যারাগ্রাফ পড়ে ফেলো তাহলে কিন্তু সেকেন্ড পেপারের জন্য অনেকটাই তোমাদের সময় বেঁচে গেল, যে এই 8টা নতুন করে পড়তে হবে না। এই 8টা অবশ্যই সেকেন্ড পেপারের জন্য পড়বে, তবে ফার্স্ট পেপারের জন্য পড়ে ফেললে সেকেন্ড পেপারে কাজটা অনেক সহজ হয়ে গেল। তো দেখো কোনগুলো ফার্স্ট পেপারে ছিল: বুক ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, লাইফ অফ এ ফার্মার এবং ন্যাশনাল ফ্ল্যাগ। এর বাইরে নতুন করে তোমাদের সেকেন্ড পেপারের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো হলো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ডেঙ্গু ফিভার। আর কম গুরুত্বপূর্ণ যেগুলো এর মধ্যে কয়েকটা ফার্স্ট পেপারে দেওয়া আছে এবং সেকেন্ড পেপারের জন্য পড়তে হবে: দি পদ্মা ব্রিজ, উইন্টার মর্নিং, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, টি স্টল, লোডশেডিং, স্ট্রিট হকার এবং রেনি ডে। এর মধ্যেও 4টা কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এগুলো ফার্স্ট পেপারে দেওয়া হয়েছিল। তাই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে যদি পড়ো তাহলে কিন্তু খুব বেশি পড়তে হলো না, এবং ফার্স্ট পেপারে যে পরীক্ষায় যেই প্যারাগ্রাফটা আসবে সেটা বাদ দিয়ে বাকি প্যারাগ্রাফগুলো সেকেন্ড পেপারের জন্য রিভাইজ দিয়ে যাবে। আর পরে যে কোনো একটা ভিডিওতে আমি এই প্যারাগ্রাফগুলোর উত্তর দিয়ে দেবো, আর তোমরা যদি ইতোমধ্যে পড়ে ফেলো তাহলে তো আর কোনো কথাই নেই। আর সবার শেষে কম্পোজিশন, এই অংশটা একটু কঠিন কারণ এটা একটু বড় করে লিখতে হয় প্যারাগ্রাফের তুলনায়। তবুও কমন কিছু কম্পোজিশন আছে যেগুলো তোমরা সারা বছর বিভিন্ন সময় পড়ে ফেলেছো। তার মধ্যে মহা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেওয়া হলো: 1 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মাই ফেভারিট হবি, এইম ইন লাইফ, আর জার্নি বাই ট্রেন, এটা জার্নি বাই বোটও আসতে পারে, ডিউটিজ অফ আ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, দ্য সিজন ইউ লাইক মোস্ট, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য গেম ইউ লাইক মোস্ট এবং স্যাটেলাইট টিভি চ্যানেলস। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের সাজেশন। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চাইলে তোমরা আমার ফেসবুক পেজ ফলো করতে পারো এবং আমার ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো।